হ্যালো এভরিওয়ান, মলিস ক্যানভাসের আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ দীঘায় আমরা মোহনায় চলে এসেছি। সকাল সকাল মোহনায় আসতে গেলে কিন্তু আর মোহনায় মজা পেতে গেলে কিন্তু আপনাকে একদম ভোরবেলায় উঠে চলে আসতে হবে। আমরা এসছিলাম ওই 5:30 নাগাদ। তা 5:30 নাগাদ বেরিয়েছিলাম, মানে আস্তে আস্তে 6টা বেজে গেছে। তা এসেই দেখুন মানে একটা আলাদা ফিলিংস লাগছিল জল, আর সেই সময় সেদিনকে মানে হচ্ছে বৃষ্টি পড়ছিল, তা অন্যরকম ভালো লাগছিল। এই দীঘাতে আপনি এগুলো অনেক এরকম শাঁখা দেখতে পাবেন। এই শাঁখাগুলোর দাম 100 টাকা করে, যদিও এগুলো রিয়েল শাঁখা নয়, কিন্তু এমনি নর্মাল ফ্যাশনের জন্য পরার জন্য কিন্তু বেস্ট 100 টাকায়। তা আমরা একদম মোহনার যে একদম লাস্ট প্রান্তে সেখানে চলে যাচ্ছি। এখানে সব ফটো সেশন হচ্ছে, সবাই ফটো তুলছে এবং সোজা চলে যাচ্ছি। এবং সেই সময় সেদিনকার ওয়েদারটা এত সুন্দর ছিল, তার মধ্যে বৃষ্টিও পড়ছিল। সো আমরা ওয়েদারটাকে ভীষণভাবে এনজয় করছিলাম। এই যে একদম লাস্ট পয়েন্টে চলে যাচ্ছি। এই যে সমুদ্র, এইখানে আমরা এক এক জায়গায় সমুদ্রকে তো এক এক রকমভাবে পাই, এক এক জায়গায় সমুদ্র স্নিগ্ধ, কিন্তু এইখানে সমুদ্র মোটেই স্নিগ্ধ নয়। এখানে সমুদ্র পুরো একদম তোড়ফাড় করে চলে আসে, মানে প্রচুর জোয়ার ভাটাটা এখানটা আসে। এই যে জলের আপনার ঝাঁকুনিতেই আপনারা বুঝতে পাচ্ছেন। আর দীঘাতে এসে মাছের মার্কেট যদি আপনি মিস করেন তাহলে আপনি সত্যিই কিছু মিস করেছেন। এখানে এত রকমের মাছ এবং এত ভ্যারাইটির মাছ দেখতে পাবেন, সেটা বোধহয় অন্য কোথাও দেখতে পাওয়া যায় না। তো আমরা এখানে যথারীতি কিছু মাছ কিনে নিয়ে বাড়িতে যাব বলে মাছের দরদাম করছিলাম, এবং মাছের দাম কিন্তু মানে তুলনামূলকভাবে একটু কমই পেয়েছি আমি এখানে। কিন্তু এখানে যেটা পেয়েছি ভ্যারাইটিস, এই যেগুলো আমরা মানে আমাদের বাড়ির আশেপাশের মাছ বাজারে পাই না, ভ্যারাইটিস রকম। যেমন দেখুন এগুলো পুরো ক্র্যাবসগুলো যেগুলো আছে, চিংড়িগুলো মানে হচ্ছে বিভিন্ন রকমের বিভিন্ন প্রজাতি, যেগুলো হয়তো দেখিও নি। তারপর পমফ্রেটের ভ্যারাইটিস, এগুলো দেখে একটা ভালো লাগছিল। কিন্তু এই দেখুন এগুলো, যারা মাছ খেতে পছন্দ করে তাদের জন্য মাছ বা হচ্ছে ক্র্যাবস, প্রনস, এগুলো তাদের জন্য কিন্তু আইডিয়াল প্লেস। সকাল সকাল গেলে আপনার মাছের বাজারের যে ইয়েটা পাবেন, এবং ওখান থেকে আস্তে আস্তে আপনারা প্যাক করেও নিয়ে আসতে পারেন, তারও ব্যবস্থা আছে। এই যে এবার আমরা বাড়ি ফিরে যাচ্ছি, এই যে এই জায়গাটা হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি।